ফাইনালি সুপারমার্কেট থেকে কত কিছু নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো, সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ফাইনালি আজকের বাড়িতেই বানাতে চলেছি প্রোটিন পাউডার। আর কি কি দিয়ে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। অনেক কম খরচার মধ্যে আমরা বাড়িতেই প্রোটিন পাউডার বানিয়ে ফেলবো। আর তার জন্য আমি কি কি নিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমেই আমরা পেস্তা বাদামকে ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পরে আমরা নিয়েছি ছোলা, ভাজা ছোলা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি বাদামের সাথে নিয়ে নিয়েছি কাজু নিয়েছি। তার সাথে নিয়ে নিলাম আলমন্ড বাদাম। তার সাথে নিয়েছি সানফ্লাওয়ার, সূর্যমুখীর বীজ নিয়ে নিয়েছি। আখরোট নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পামকিন, মিষ্টি কুমড়োর বীজ। দেখো, ফাইনালি আমি থালায় সাজিয়ে নিয়েছি সব কিছু, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে এগুলোকে আমি প্রথমে ভালো করে ভেজে নেব, এবং ভেজে নেওয়ার পরেই ওগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। দেখো, একে একে সব কিছুই ভেজে নিয়েছি, একসাথেই নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটগুলো। এবারে একসাথে নেওয়ার পরে এইভাবে হালকা করে আমি লাল লাল করে ভেজে ফেলেছি সবগুলোই। ভাজার পরে তারপরে এগুলোকে খুব ঠান্ডা হওয়ার পরেই আমি মিক্সি করে নিয়েছি। আর যখন তোমরা বাদাম এগুলোকে যখন মিক্সিতে দেবে তখন খুব সাবধানে দেবে, বেশিক্ষণ মিক্সিতে দেবে না। তাহলে কি, যেহেতু এটা তেল টাইপের জিনিস, বেশিক্ষণ দিলে তেল বেরিয়ে গেলে তাহলে ড্রাই যে প্রোটিন পাউডারটা তোমরা বানাচ্ছ তাহলে ওটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তার জন্য তোমরা খুব কম টাইমের মধ্যে দিও, যেগুলো ইয়ে টাইপের আছে, তোমার তৈলাক্ত টাইপের আছে। ফাইনাল দেখো, মিক্সি করে নিচ্ছি এবং কত সুন্দর মিক্সি হয়ে গেছে। এটা মাখনা এক এক করে সব মিক্সি করে নিয়েছি এবং এইভাবে দিয়ে দিয়েছি। এটা দিয়ে দিয়েছি, এলাচও দিয়েছিলাম এর সাথে, সেন্ট হওয়ার জন্য ভালো। এইভাবে করেই বাড়িতে কম খরচার মধ্যে ভালো প্রোটিন পাউডার তৈরি করে ফেললাম। দেখো বন্ধুরা, ফাইনালি প্রোটিন পাউডার রেডি হয়ে গেল।